আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আজকে এই সম্মেলন শুরু করছি। আমি গভীর উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে জানাচ্ছি যে আমি বগুড়া জেলা যুব দলের সহসভাপতি রেজাউল করিম লাবু আমাকে কোনো সুস্পষ্ট ব্যাখ্যা, আত্মপক্ষ সমর্থনের সুযোগ এবং সাংগঠনিক তদন্ত ছাড়াই বহিষ্কার করা হয়েছে। এই সিদ্ধান্ত শুধু একজন ত্যাগী নেতার প্রতি অবিচার নয়, বরং বগুড়া জেলা যুব দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মনোবলের আঘাত করেছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, আমি রেজাউল করিম লাবু ছাত্র অবস্থা থেকে জাতীয়তাবাদী আদর্শ ধারণ করে স্বৈরাচার আন্দোলন থেকে শুরু করে দীর্ঘ দিন ধরে দলীয় আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছি। আমার নেতা তারেক রহমানের নির্দেশে 24শে বিরোধী আন্দোলনে সক্রিয় ছিলাম। গণতন্ত্র পুনরুদ্ধারের এবং দলকে শক্তিশালী করতে সবসময় মাঠে প্রস্তুত থেকেছি। মামলা হামলার শিকার হয়েছি। আমার মতো একজন পরীক্ষিত নিবেদিত প্রাণ দল পাগলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ না করে এমন সিদ্ধান্ত দলীয় শৃঙ্খলা ন্যায় বিচারের পরিপন্থী। আমি স্পষ্টভাবে বলতে চাই, দলীয় শৃঙ্খলা অবশ্যই প্রয়োজন, কিন্তু শৃঙ্খলার নামে যদি অন্যায়, একতরফা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়, তাহলে তা সংগঠনকে দুর্বল করে। বহিষ্কারের সিদ্ধান্তের পেছনে যে স্বচ্ছতা, গণতান্ত্রিক প্রতিক্রিয়া ঘাটতি রয়েছে তা আমি মেনে নিতে পারছি না। আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে যুবদল, বিএনপি দায়িত্বশীল নেতৃবৃন্দর দৃষ্টি আকর্ষণ করছি। অবিলম্বে আমি মোহাম্মদ রেজাউল করিম আমার বহিষ্কার সিদ্ধান্ত পূর্ণ বিবেচনা করে তা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। একই সঙ্গে একটি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদ্ঘাটনের আহ্বান জানাচ্ছি। আমি বিশ্বাস করি, ন্যায় বিচার প্রতিষ্ঠা হলে দল আবারও শক্তিশালী হবে, তৃণমূল আস্থার ফিরে আসবে এবং গণতান্ত্রিক রাজনৈতিক চর্চা সুদৃঢ় হবে। সমাজের দর্পণ আমাদের সাংবাদিক ভাইয়েরা। আমি বলতে চাই, আমাকে বগুড়া জেলা যুব দলের সহসভাপতি থেকে বহিষ্কার করার আগে কোনো কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয় নাই। আমার জানা মতে আমি দলীয় বিরোধী পরিপন্থী কোনো কাজে জড়িত নই। দলীয় বিরোধী কোনো পরিপন্থী কাজ আমি যদি করে থাকি তবে তার প্রমাণ দিতে হবে। যদি প্রমাণ দিতে পারে তবে আমি আমার নেতা তারেক রহমানের একজন তৃণমূল কর্মী হয়ে সারা জীবন এই দলের জন্যই কাজ করব। আর যদি প্রমাণ না দিতে পারে তবে আমার পদ আমাকে ফিরিয়ে দিতে হবে। আমি প্রতিনিয়ত বলে এসেছি, বগুড়া জেলা যুব দলের 101 সদস্য কমিটিতে কিছু ফ্যাসিস্ট আওয়ামী লীগ দোসরদের পুনর্বাসন করা হয়েছে। সেটার জন্য আমি প্রতিনিয়ত প্রতিবাদ করে এসেছি। এই বগুড়ার মাটি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ঘাঁটি। সেখানে আমার নেতা তারেক রহমানকে কুলাঙ্গার বলা হয়, আর এই আওয়ামী লীগের লোকজনকে জায়গা করে দিবে সুবিধাবাদী কিছু নেতাকর্মীরা। আমার নেতা অপমান আমি মেনে নিতে পারিনি, বিধায় আমি প্রতিবাদ করেছি, সব সময় করে যাব। আর এই প্রতিবাদ যদি দলীয় বিরোধী পরিপন্থী হয় তাহলে আমার মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই।
আমি আমার নেতা জনাব তারেক রহমানকে বলতে চাই, আমার বহিষ্কার আদেশের বিরুদ্ধে একটা তদন্ত কমিটি করার জন্য, সেই তদন্ত কমিটির প্রতিবেদন আমি অপরাধী হই তাহলে আমি মাথা পেতে নিব, আর যদি অপরাধ প্রমাণিত না হয় আমার পথ আমাকে ফিরিয়ে দেওয়ার জন্য অনুরোধ থাকবে। আমি সবশেষে বলতে চাই, এই প্রতিবাদ শান্তিপূর্ণ ও সাংগঠনিক শৃঙ্খলার মধ্যেই চলবে। ন্যায়ের পক্ষে, ত্যাগী কর্মীদের সম্মানের পক্ষে আমার অবস্থান থেকে আমি এক চুল সরে আসবো না। ধন্যবাদ আপনাদেরকে। আচ্ছা লৌ ভাইয়া, লৌ ভাই, আপনাকে বহিষ্কার করা হচ্ছে কি কারণে, আপনি কতটুকু জানেন যে কারণেই করা হয়েছে? আমাকে বহিষ্কার করছে কোন কারণে আমার জানা নাই। আপনি জানেন নাই? না, তারা আমাকে এই ব্যাপারে কোনো নোটিশ বা কোনো কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়নি, প্লাস কেন্দ্র থেকেও আমাকে কোনো কিছু বলা হয়নি বা ফোনও দেওয়া হয়নি। নোটিশে কি উল্লেখ করেছে? বহিষ্কার করতে কি বলেছে? আমি ওই যে আপনার দলীয় নিয়ম ভঙ্গ করছি, আমার চোখে এটা পড়ে না। তবে হ্যাঁ, আমি যেটা প্রথম থেকেই করে আসছি সেটা হচ্ছে আওয়ামী লীগ পুনর্বাসন যারা করছে তাদের প্রতিবাদ আমি সবসময় করছি, আমি একাই করছি। তারা কারা নাম? এখানে যে আপনি বলছেন ভাই, হ্যাঁ। 101 জনের মধ্যে যুব দলের, জেলা যুব দলের 101 জনের মধ্যে অনেকেই আছে। যে তারিখ এটা- ভাই, এক মিনিট, আমি বলি, এই 101 জনের মধ্যে যে বলছেন আপনার যে বগুড়াতে তারেক রহমানকে যে গালি দেওয়া হয়েছে, হ্যাঁ, সেই ব্যক্তিকে আপনি কি বলতে পারবেন? বর্তমান সংবাদ সম্মেলন কি নামটা বলতে পারবেন? না, না, আমি বলতে পারবেন? আমি নাম বলতে চাচ্ছি না। আচ্ছা। এটা বগুড়ার মিটিংয়েও তাকে কুলাঙ্গার বলা হয়েছে, গাবতলীর এক মিটিংয়েও কুলাঙ্গার বলা হয়েছে। এটা আমার চাইতে সাংবাদিক ভাইরা আপনারা বেশি ভালো বলতে পারবেন। যেহেতু আপনার- যেহেতু আপনি সেই সংবাদ দলে- সম্মেলনে আছেন, সেই উল্লেখ দলে করছেন। সেই দলের লোকজন আমার বিএনপিতে যোগদান করে নিবে, এইটা আমি কখনো মেনে নিব না, কখনোই না। এখানে বলতে জিয়া ভালো পরিবারকে হতো। কলঙ্কিত করবে, জিয়া পরিবারের ছেলেকে কুলাঙ্গার বলবে, আমি মেনে নিতে পারবো না। কে মানলো কে না মানলো আমার এটা যায় আসলে, কিন্তু আমি পারবো না। এই কমিটিতে আপনি বলছেন যে ছাত্রলীগ যুবলীগের লোক আছে, ফ্যাসিস্ট আছে। হ্যাঁ, অবশ্যই 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 আপনি বলছেন অবশ্যই অবশ্যই আপনাকে তো দুই একটা অবশ্যই। বলতে হবে, দুই একটা বলতে হবে তো হ্যাঁ, আপনাকে। এটা সহ সাংগঠনিক সেলিম সাহেব গাবতলীতে যখন এই কুলাঙ্গার বলা হয় সে ওই মিটিং এ উপস্থিত ছিল, অনেকেই আছে। আর সবচাইতে বড় কথা, আমরা আমাদের কিছু কিছু সময় আমরা প্রতিবাদ করেছিলাম এই দোসরদের নিয়ে। এটা ছবি সহ আমাদের যে রংপুরের নাজমুল হোসেন নাজু ভাই ছিল, তাকে আমরা এই প্রুফগুলো দিয়ে আসছিলাম, কোনো কাজ হয়নি। পরে তদন্ত আসছিল বগুড়াতে, তদন্ততে তারা ভুল তদন্ত দিছে। তারপরে তাদেরকে একটা করছিল, সাময়িক একটা বরখাস্ত করছিল, পরে আবার তাদেরকে ফিরিয়ে নেয়। হ্যাঁ, 5 জনকে ফিরিয়ে নেয়। শুধু 5 জন নয়, এই জেলা যুব দলের প্রায় 35 জনকে আমি চিনি না। আমার আগে কেউ যুবদল করেনি, আমার আগে হাসানও যুবদল করেনি, আমার আগে জাহাঙ্গীরও যুবদল করেনি। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আমি খায়রুল বাসার খায়রুলের সময় থেকে আমি যুবদল করি। আমার চাইতে বেশি কেউ, ওরা কাউকেই চেনে না, ওরা কাউকে চেনে না। সেইখানে আমার কাছে ম্যাগাজিন আমি একটা যেভাবে হোক জোগাড় করছি, আমি সেখানে দেখি প্রায় 35 থেকে 40 জনকে আমি চিনি না। এরা কারা? এরা কারা? নতুনও আসতে পারে, কিন্তু আপনি হ্যাঁ, ফ্যাসিস্ট কি না যারা, হ্যাঁ, ফ্যাসিস্ট অবশ্যই আছে। এবং 16 বছর 17 বছরে আমি কখনো কোনোদিন কাউকে কোনো মিটিং বা মিছিলে বা রাজপথে দেখিনি। আমি এমন কোনো সংগ্রাম আন্দোলন নাই যে আমি সেখানে উপস্থিত ছিলাম না বা থাকিনি। এটা আমার সাংবাদিক ভাইয়েরা
অবশ্যই জানবে, আমার চাইতেও ভালো জানবে। আচ্ছা, আমার একটা আপনার কাছে জানা আছে। ভাই ভাই বলেন। আপনি এখানে লিখছেন যে 101 সদস্যের কমিটিতে কিছু ফ্যাসিস্ট, এদের সংখ্যা উল্লেখ করেছেন যে 35 থেকে 40 জন হবে এরকম। আমাদের একজনের নামও বলেছেন। আমার কথা হচ্ছে, আপনার কি মনে হয় যে 101 জনের মধ্যে আপনি সহ 101 জন? অবশ্যই অবশ্যই। আচ্ছা, এই 100 জনই আপনার কি মনে হয় যে তারা দেশপ্রেমিক বা দলপ্রেমিক কেউ না, এরকম কিছু মনে হয়েছে আপনার? শুধু না, আপনি এইটা- একমাত্র এইটা- দলপ্রেমিক, এই- আমি বলি আপনি একমাত্র ত্যাগী নেতা বা ত্যাগী কর্মী বলে মনে করেন, আর 100 জনে কি ত্যাগ নেতাদের দলে? না না, আমি তো সেটা বলবো না যে আমি লাবুল শুধু ত্যাগী, অনেকেই আছে ত্যাগী, এই কমিটিতেই আছে। আচ্ছা, এই ত্যাগীদের রাখার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই, কিন্তু দোসরকে রাখার জন্য ধন্যবাদ জানাতে পারবো না আমি। তাহলে আপনার রাখায় এখানে আরো যে আছে 100 জন, হ্যাঁ, তাদের কাছে এটা আওয়ামী ফ্যাসিস্ট বা দোষর পুনর্বাসন মনে হলো না, বা দলের বিরুদ্ধে আচরণ করছে, বা তারেক রহমানকে যে একটা ভাষায় কথা বলছে, এটা কারো মনে হলো না, আপনি লাভুর কেন মনে হলো না? তারা তালের সঙ্গে তাল মিলিয়ে চলছে, আমি তো তাল মিলাতে পারবো না তাদের সঙ্গে। মানে তাল মিলাতে পারবেন দেখে আপনি তার কাটে দিচ্ছে এরকম? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই 100%, অবশ্যই। আমরা আর একটা জিনিস লক্ষ্য করেছি জি জি। যে আপনি ওই যে মাঝে মাঝে ফেসবুকে যে লিখতেন, হ্যাঁ অবশ্যই, অবশ্যই আমি লিখছি, কিন্তু আমি কারো নাম ধরে লিখিনি। এবং আমরা বলি সেগুলোর জন্য কি আপনাকে দল থেকে বসে করলো হতে নাকি পারে, হতে পারে, কোনো কারণ থাকতে হ্যাঁ, পারে। হতে পারে। আমি তো লিখবোই, এখনই লিখবো এখান থেকে আমি সাংবাদিক সম্মেলন করার পরে, শেষ করার পরে আমি লিখবো, আমাকে কেউ রোধ করতে পারবে না। আপনি যেহেতু নাম ধরেই লেখেননি, তাতেই বহিষ্কার। হ্যাঁ। এবার তো বহিষ্কার হয়ে গেছে, নাম ধরে না, আমি নাম ধরবো শুনতে পাচ্ছি না। আমার সাথে ওরা যে আমাকে করছে, আমি তো আমার তো আর কিছু নাই, রাজনীতিরও শেষ নাই। শেষ বলতে কিছু আছে রাজনীতি? তাহলে ঠিক আছে ভাই। আর কিছু প্রশ্ন করবেন কেউ? তাহলে 35 ভাই 30 থেকে 35 জনের মতো, আমি যে 30 থেকে 35 জনের মতো যে আওয়ামী লীগ দোষর আছে তাদেরকে এরকম অপসারণ চান আপনাদের? অবশ্যই অবশ্যই 100% দলের ভালোর জন্য চাই, দলের ভালোর জন্য অবশ্যই আমি ভালো কিছু চাবো। এখানে ডকুমেন্ট সবার নাম আচ্ছা, দিলে আরো ভালো। পরবর্তী আপনি যদি প্রত্যাহার না হয় আপনি বসে, তাহলে পরবর্তী কার্যক্রম আপনার পরবর্তী সিদ্ধান্ত কি? পরবর্তী সিদ্ধান্ত মানে আমি পরেই বলবো। না, সেটা আমি বলতে পারবো না কোন কারণে হলো। আচ্ছা, দলের কাছে কি আপনি কোনো ব্যাখ্যা চাইছিলেন? জি দলের কাছে কোনো ব্যাখ্যা চাইছিলেন আপনার? ভাই আপনি না, আপনাকে যে বহিষ্কার করেছে? ওরা তো ওকে, থ্যাংক ইউ সাংবাদিক ভাইরা। ধন্যবাদ। ভাই, থ্যাংক ইউ।